আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে সারেন্ডার হচ্ছি। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আমি সুস্থ নেই। শুধু আমি নয়, তাম ভারতের মুসলমানেরা কেউ মানসিকভাবে সুস্থ নেই। ভাবতে অবাক লাগছে, আপনারা আপনাদের দেশের একজন দাগী প্রভুকে অ্যারেস্ট করবার কারণে তাম ভারতের গেরুয়া মিডিয়ারা হই 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 রবে তাম ভারত প্রকম্পিত করে দিচ্ছে। অথচ গত 10-12 বছর যাবৎ শত সহস্র মুসলমানদেরকে ভারতের বুকে হত্যা করা হচ্ছে। সে ব্যাপারে আমার ভারতের কোনো মিডিয়ার কোনো ভ্রুক্ষেপ নাই। ইভেন আজও আমি একটা নিউজ দেখে অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি আসছে। আমার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার এক শ্রমিক, বাবা নেই, পরিবারের যাবতীয় দায়িত্ব তার উপরে ছিল। পেটের দায়ে বেচারা রাজস্থান, আমার ভারতের আর একটা রাজ্যের নাম রাজস্থান, পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে কাজ করতেন। তাকে মেরে রোডের উপরে ফেলে রাখা হয়েছে। পরে যারা দেখতে পেয়েছে হসপিটালে আনো, বলছে অলরেডি মারা গিয়েছে। এমন অহরহ ঘটনা ঘটছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 56টা জেলায় আমি সফর করেছি। সময় না দিতে পারার কারণে বাকি জেলাগুলো বাকি আছে, নাহলে সেগুলাও যাওয়া হতো। সেই সূত্রে চাইলাম পানি, আপনাদের চা চাই নাই তো। সেই সূত্রে ইন্টার বাংলাদেশের প্রতিটা জেলার সঙ্গে কম বেশি আমার এক নেটওয়ার্ক আছে। আমার জানা মতে বাংলাদেশের সংখ্যালঘুরা যেভাবে নিরাপত্তা সহকারে আছে, পৃথিবীর মানচিত্রে কোনো সংখ্যালঘু সম্প্রদায় 94% সংখ্যাগুরু মুসলমানদের কাছে নিরাপত্তায় নেই। যেভাবে আপনারা নিরাপত্তায় রেখেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভারতে মুসলমানেরা সংখ্যালঘু হওয়ার কারণে ভারতের মুসলমানদেরকে রোডে ঘাটে ধরে জয় শ্রীরাম বলাতে বাধ্য করানো হচ্ছে। এমনকি অন্ধ ভিখারিকেও তারা ছাড়ে না। এক অন্ধ ভিক্ষুক, আমার এক চাচা, বেচারা ভিক্ষা করতে করতে হিন্দু পাড়ায় ঢুকে গেছে। সঙ্গে তার বিবি আছে, বিবি অন্ধ নয়, মুখে দাড়ি। ভিক্ষা করতে করতে যখন হিন্দু মহল্লায় ঢুকে গেল, সান্ডালোক একজন হিন্দু যুবক তাকে ধরে বলছে জয় শ্রীরাম বল। অন্ধ হলেও তার ভিতরে ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই যুবকগুলা তার দাড়ি ধরে নাড়ে আর বলে, জয় শ্রীরাম বলেছ তো বাঁচবে, না বলেছ তো জাহানে মেরে দেব। সঙ্গে থাকা তার বিবি বলছে একবার বলোই না, না বললে তোরা ছাড়বে না। এ দৃশ্য, এ ভিডিও ফুটেজ তাম পৃথিবীবাসী দেখেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা কোনো দিনের জন্য এমন একটা নিউজ পাই নাই যে ঢাকায় কোনো হিন্দুকে ধরে আল্লাহু আকবার বলানো হয়েছে, ইরাকে কোনো হিন্দুকে ধরে আল্লাহু আকবার বলানো হয়েছে, পাকিস্তানে কোনো হিন্দুকে ধরে জোরপূর্বক আল্লাহু আকবার বলানো হয়েছে। এই জায়গায় মুসলমানদের সঙ্গে অন্য সম্প্রদায়ের মানুষদের পার্থক্য, যেটাকে কোরআনের ভাষায় স্পষ্ট বলা হয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম
হে মোমেন, হে ঈমান ওয়ালু, হে মুসলমান, তোমরা যারা খোদা বিশ্বাসী, আল্লাহর উপরে যারা ঈমান এনেছ, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গা গণেশের কাছে যারা আবেদন নিবেদন করে, তোমরা তাদের গালি দিও না, তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা, তাদের কাছে তোমার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এজ এ মুসলমান হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, নন মুসলিম যারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচারগুলা তাদের কাছে আমি আল্লাহ ইন্টারেস্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে কোনো দিনের জন্য কোনো মুসলমান নন মুসলমানদের ধর্ম নিয়ে আজে বাজে মন্তব্য করে না, আমরাও করব না। সাথে সাথে এটাও আপনাদের কাছে আজকের আমি করজোড়ে নিবেদন করে বলে যাচ্ছি, হে বাংলার নওজোয়ান, একের পর এক হিন্দুস্তানের 40 কোটি মুসলমানকেও যদি ভারতের মালাউনের বাচ্চারা মেরে ফেলে, তারপরেও আপনারা একটা হিন্দুর গায়ে হাত দেবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে, when a dog bites a man that is not thing, but when a man bites a dog that is a very good thing। ঠিক না? আমরা মানুষ, আমরা কুত্তা নয়। কুত্তার ধর্ম সে মানুষকে কামড়াবে। কুত্তা যখন পাগল হয়ে যায়, আমাদের গ্রাম্য ভাষা বলে হন্যে হয়ে যায়, আপনারা কি বলেন জানি না, পাগল হয়ে যায়, তখন সে মানুষকে কামড় দেয়। যে মানুষকে কুত্তায় কামড় দেয়, ওই মানুষটা কি ঘুরে কুত্তাকে কামড় দিতে পারে? না। তো আমরা মানুষ। রিসেন্ট এই রানিং মাসে না ডিসেম্বর শুরু হয়ে গেছে, গত নভেম্বরের 2 তারিখে আমার পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার 3 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জহুরি নামক আমার এক চাচা, 55 বছর বয়স তার, হঠাৎ 10-12 জনের একটা টিম তার বাড়িতে যেয়ে বলছে আমাদেরকে 500 টাকা চাঁদা দাও কালী পূজার জন্যে। বেচারা মোমেন বলছে, দেখো পূজায় চাঁদা দেওয়া মানে শিরিক করা হয়, পূজায় চাঁদা আমি দিতে পারবো না। শুধু চাঁদা দিতে পারবো না বলার অপরাধে স্পটেই পিটাতে পিটাতে তাকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। হায়নার দলেরা যখন সরে গেল, পরিবারের লোকজন নিয়ে তাকে ডাক্তার বাড়ি গেল, ডক্টর বলছেন অলরেডি মারা গেছে। গত অক্টোবর মাসের 29 তারিখে খোদ আমার ভারতের প্রাণ কেন্দ্র মহারাষ্ট্রে শেখ সাদিক নামের আমার এক ভাই, ব্রোকায় আবৃতা তার বউকে নিয়ে, তার বিবিকে নিয়ে এবং 2টো বাচ্চা, তার বিবির নাম ইকরা, 2টো বাচ্চা, একটা ছেলে, ছেলেটার নাম আহাদ, মেয়েটার নাম নাদিয়া, তার টোটাল ফ্যামিলি 2 স্বামী স্ত্রী এবং 2টো বাচ্চাকে নিয়ে বাইকে যাচ্ছেন। হিজাব পরিহিতা অবস্থায় দেখতে পেয়ে পাশ দিয়ে প্রাইভেটে যেতে যেতে 4 হায়না তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আপনি আপনার বিবিকে নিয়ে যাবেন, কেউ যদি তাকে গালি করে আপনি কি চুপচাপ থাকবেন? কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। তো যথারীতি আমার ভাই সাদিক তাকে বললেন, কেন ভাই, আমরা আমাদের কাজে যাচ্ছি, তোমরা তোমাদের কাজে যাচ্ছ, অযথা এভাবে আমার বউকে গালাগালি করছো কেন? তর্ক তর্জমা হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেল, তার বিবি ইকরা তাকে বলল, দেখুন এদের সঙ্গে এইভাবে তর্ক তর্জমা না করে চলুন আমরা ফিরে যাই। যথারীতি বউয়ের কথা মতো সে গাড়ি ব্যাক করে ফিরছে। মালাউনের বাচ্চারা 5 কিলোমিটার তাড়িয়ে তাড়িয়ে ধাওয়া করে আমার ভাই সাদিককে গাড়ির তলায় দিয়ে দিয়েছে। স্পটেই তার বিবি ইকরা ইন্তেকাল করেছে, তার ছোট্ট মেয়ে নাদিয়া সেও মারা গেছে। সবাইকে কুড়িয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো। 48 ঘন্টা পরে আমার ভাই সাদিকের যখন জ্ঞান আসলো, থরথর করে কাঁপছে আর বলছে, আমার মেয়ে কই, আমার বিবি কই?
এমন করে আমাদেরকে 5 কিলোমিটার ধাওয়া করে কেন আমাদেরকে পিষে মারা হলো? থানায় গেল এফআইআর করতে, বলছে এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্ট। সুতরাং একটা মুসলমান মরলে, একটা গরু মরলে তার বিচার হয়, মুসলমান মরলে কোনো বিচার নাই। এটাই বর্তমান ভারতবর্ষ। তারপরেও বাংলাদেশের কোথায় তাদের প্রভু দেশদ্রোহিতার অপরাধে অ্যারেস্ট হয়েছে, এই নিয়ে তারা তুলকালাম করছে। দোহাই লাগে আপনাদের কাছে, হে বাংলার নওজোয়ান, দোহাই লাগে আপনাদের কাছে, আল্লাহ চাইলে আজ না হয় কাল বাংলার মাটিতে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আর আমি এটাও জানি, আমি এটাও বিশ্বাস করি, বাংলার জমিনে যখন কোরআনের রাজ কায়েম হবে, বাংলার দেখানো রাস্তায় আমরাও হাঁটতে হাঁটতে আজ না হলে কাল মসজিদে বাবরিতে আবারও আজান ধ্বনি দেব ইনশাআল্লাহ। সুতরাং আমার সোনা ভাইয়েরা, আমাদের দায়িত্ব হবে কোরআন সুন্নাহ অনুযায়ী দুনিয়াদারি করা। আমাদের দায়িত্ব হবে রসুলের আদর্শ মাফিক দুনিয়াদারি করা। হ্যাঁ, আপনি যদি কোরআনের আইন দিয়ে দুনিয়াদারি করতে চান, স্পষ্ট আমার আল্লাহ বলছেন। আমার ভালো লাগছিল, ইতিপূর্বে প্রধান অতিথি ছিলেন না, প্রধান অতিথি সাহেব যেভাবে বলছিলেন যে আমাদের প্রত্যেকটা কর্ম নিয়ে আমাকে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা নাজিয়াত, আয়াত নাম্বার 40 ও 41। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আজ আমার সমাজের এই অধঃপতন কেন? মানুষ আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে এই কথাটা স্মরণ রাখে না। মানুষের পকেট ভরা যখন টাকা হয়ে যায় তখন আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চায়। আল্লাহর সঙ্গে পাল্লা দিতে দিতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ তার মনুষ্যত্বই হারিয়ে ফেলে। মাথায় রাখা দরকার, মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলে। 16 আনা যখন কমপ্লিট করে ফেলে তখন দাড়ি কেটেও আর পালানোর রাস্তা পাওয়া যায় না। এমন দৃষ্টান্ত বাংলাদেশে মনে হয় আছে নাকি? আছে না? তো স্মরণ রাখা দরকার, আপনার থেকেও শক্তিশালী ছিল ফিরাউন, আপনার থেকেও শক্তিশালী ছিল নমরুদ, আপনার থেকে অনেক শক্তিশালী ছিল মিস্টার জর্জ ডব্লিউ বুশ। যাই হোক, সেদিকে আমি যাব না। আমার ভাইরা, মূলত আমাদের আলোচ্য বিষয়, আমি তো আজকের হাম তো পড়লাম না, কারণ ঘড়ির কাঁটা আমার ইন্ডিয়ান টাইম অলরেডি 11টা বেজে 40 মিনিট, মানে আপনাদের টাইম তো 12টা বেজেই গেছে। দোয়া করে দিই নাকি? হ্যাঁ, আলোচনা চলবে 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 তাহলে একটু তাকবীর দেই আপনাদের ভলিউম থেকে, তারপর আলোচনা সেই মতো চলবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই জায়গা থেকে গোটা কতক যুবক আওয়াজ দিয়েছে, বাকি মঞ্চের বাকি প্যান্ডেলের সব মানুষগুলা মনে হয় জাগ্রত নেই, ঘুমন্ত। আর একটু উচ্চ আওয়াজে অন্তত মিস্টার ইবলিস তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কম্পালসারি 3 কিলোমিটার দূরে পালায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, রাম বাম যেখানে। আল্লাহ আমাদের এই স্লোগানগুলোকে কবুল করে নিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خنث وإذا غفل وسوس رواه البخاري أقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দড়িপাড়া রামকৃষ্ণপুর কর্তৃক আয়োজিত দড়িপাড়া KM দাখিল মাদ্রাসার উদ্যোগে 10 নম্বর শ্রীপুর ইউনিয়ন জামালপুর সদর জামালপুর 3 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সমাপনী দিবস না সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চ উপবিষ্ট কর্তৃপক্ষের মনোভূত অন্যান্য অতিথিবৃন্দ বিশেষত আমার কলিজার টুকরা আমার বন্ধুবর আমার অত্যন্ত ক্লোজ এলাকার কৃতি সন্তান বন্ধুবর আমার সোহেল ভাই সম্মুখে উপবিষ্ট শেরকি তাজ পিতৃতুল্য আব্বাজানেরা সমবয়স্ক বন্ধুবর্গ স্নেহের কুচি কুচি বাচ্চারা আড়ালে আবডলে বসে মাইকের মাধ্যমে কণ্ঠের আওয়াজ শুনছেন এলাকার অত্যন্ত স্নেহময়ী মমতাময়ী আবেদা সালিহা ধার্মিকা মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুনাহগার আবুল কালাম আজাদ আমার মুক্তাসার বক্তৃতা। তবে তার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মস্তক নত কণ্ঠে কালিমাতুশ শুকর একটু শুকরিয়া জ্ঞাপন করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সরকার দো আলম আশরাফুল আম্বিয়া
সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবী কোলের শিরোমণি, মা আমিনার নয়নের মণি, শাফাআতের কান্ডারি, মদিনাওয়ালা নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিসের মধ্য থেকে ক্ষুদ্র একটা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআনে কারীমের আয়াতে কারিমা এবং বিশ্ব নবীর হাদিসের সমন্বয়ে জাস্ট দু চারটে কথা আলোচনা করব, কারণ রাত্র গভীর হয়েছে। তা আমি শুনলাম আপনারা নাকি গভীর রাত্র পর্যন্ত আলোচনা শোনেন। যাই বা হোক, দীর্ঘক্ষণ বিরক্ত করবে এমন চাহিদা আমার নাই। কোরআন শরীফের 30তম পারার 4র্থতম পৃষ্ঠার সূরা নাজিয়াতের ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার বাহ্যিক অর্থ একরকম দেখায়, আবার আভ্যন্তরিক অর্থ আর একরকম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওই যে পূর্বে প্রধান অতিথি সাহেব বলছিলেন যে আমরা সবাই নবীকে ভালোবাসি, আমরা বললাম হ্যাঁ ভালোবাসি। কেমন ভালোবাসি? নবী সুদ খেতেন না, আমরা সুদ খাই। নবী যে ঘুষ খেতেন না, আমরা ঘুষ খাই। ঠিক না? এই রকম ভালোবাসি। এই ভালোবাসাটা আসলে আবু তলেবই ভালোবাসা, ঠিক কি না? আমাদেরকে বাঁচতে হবে আবু বকরই ভালোবাসা, ঠিক না? আবু বকরই ভালোবাসা যদি আমরা রাসূলকে বাঁচতে পারি, তাহলে আমরা দুনিয়াতেই এক একটা আল্লাহর ওলি। আল্লাহ আমাদের এক একটা আল্লাহর ওলি হিসাবে কবুল করুন। আমাকে আপনাকে প্রত্যেককেই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াতে লাগবে। এই বিষয়ে কি আপনাদের কারো কোনো কনফিডেন্স আছে? কোনো রকম ডাউট আছে? দাঁড়ানো লাগবেই, 100%। দাঁড়ানো যদি লাগে, তাহলে আমাকে আপনাকে কি জন্য দাঁড়াতে হবে? আমাদের প্রত্যেকটা কর্ম নিয়ে মালিকের সম্মুখে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, এই কথাটা স্মরণ যারা রাখতে পারে, নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের সম্মুখে, আমার এই নামাজ নিয়ে দাঁড়ানো লাগবে, এই স্মরণটা যে অন্তরে রাখতে পারে। রোজা পালন করছি, রোজা পালন করবার কারে অনেকে রাতের অন্ধকার, অনেকে ঘরের ভিতরে একাকী কাটায়। ঘরে খাবার আছে, খেজুর আছে, আপেল আছে, আঙ্গুর আছে, বেদানা আছে, বিবি ঘরে নাই, বালি বাচ্চা কেউ ঘরে নাই, একমাত্র আমি আপনি একা। চাইলে ইচ্ছা মতো ঘরের ভিতরে মানুষকে না জানিয়ে খেজুর খেতে পারতাম, আপেল খেতে পারতাম, ঘরে থাকা অন্যান্য খাদ্য বস্তু খেতে পারতাম, কিন্তু খেলাম না। কারণ দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যেতে পারে না। এই ভয়েতে আমরা যেমন রোজা রাখি, রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দারে হারাম খাদ্য যখন ভক্ষণ করবে, কোনো অন্যায় অপকর্ম যখন করবে, ঠিক সেই পিরিয়ডেও আমার স্মরণটা যদি রাখতে পারো, আমার মুখোমুখি দাঁড়ানো লাগবে, এই স্মরণটা যদি অন্তরে রাখতে পারো, তাহলে তোমার দ্বারাই কোনোদিন আর জেনা হবে না, ব্যভিচার হবে না, তোমার হাতে সুদ উঠবে না, ঘুষ উঠবে না, পরচর্চা পরনিন্দা তোমার ঠোঁট দিয়ে আর বার হবে না। ঠিক এভাবে করি আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি দাঁড়ানো লাগবে, এই কথাটা স্মরণ করি। যদি তুমি তোমার দুনিয়াবি জিন্দেগিটা খতম করতে পারো বান্দা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তুমি প্রকৃত জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর একটা সেকেন্ডের জন্য যদি আমরা আল্লাহ ভোলা হয়ে যাই, এমন অনেক মানুষ আছে দুনিয়াতে অন্যায় অপকর্ম করবার সময় মনে মনে ভাবি, পরে আবার তওবা করে নেব, এটা নাই করিনি। অর্থাৎ এক মুহূর্তের জন্য সে আল্লাহ ভোলা হয়ে গেছে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছে। আল্লাহর হাবিব বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, রাওয়াহুল বুখারী।
সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি এক মুহূর্তের জন্য আল্লাহ ভোলা হয়ে যায়, অর্থাৎ আল্লাহর মুখোমুখি দাঁড়ানো লাগবে, এই স্মরণ যদি তার অন্তর থেকে দূরে সরে যায়, আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে, এই কথাটা যদি তার অন্তর থেকে এক মুহূর্তের জন্য সরে যায়, অমনি মিস্টার ইবলিস আপনার কলবের চতুর্দিকে ঘাপটি মেরে বসে আছে। বিশ্বনবী বলেন, ওঁত পেতে বসে থাকে শয়তান প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে। যখনই বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়, তখন ইবলিস তার ঈমানের উপরে হামলা করে। যে কোনো মূল্যে ইবলিস তাকে বেঈমান করে জাহান্নামে পাঠিয়ে দেয়, কোনো সন্দেহ নাই। ও মুসলমান ভাইরা, ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। এক আল্লাহর আবেদ বান্দা, তাফসীর আনওয়ারুল কোরআন যারা দেখেছেন, তাফসীর আনওয়ারুল কোরআনের ভিতরে পেয়েছি, যেমন ধর্মীয় বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, চিকিৎসা শাস্ত্রেও যথেষ্ট তার পাণ্ডিত্য ছিল। তামাম এলাকার মানুষ রোগে পীড়ে বিমারে যখন জর্জরিত হতেন, আচ্ছা, তাফসীর আনওয়ারুল কোরআনের ভিতরে এসেছে, ওই আল্লাহর আবেদ বান্দা ধর্মীয় জ্ঞান যেমন অর্জন করেছিলেন, সাথে সাথে তিনি অনেক চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন। কাজেই এলাকার মানুষ রোগে পীড়ে বিমারে যখন জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। যার ঝাড়ফুঁকের প্রয়োজন, যাকে ঝাড়ফুঁক দিতেন, রোগী ভালো হয়ে যেত। যার ট্যাবলেট ইনজেকশনের প্রয়োজন, তাকে ট্যাবলেট ইনজেকশন দিতেন, রোগী সুস্থ হয়ে যেতেন। একই ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা হওয়ার কারণে তামাম এলাকায় রাতারাতি তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গেল। যখনই মানুষ রোগাক্রান্ত হয় তার কাছে যান। কোন একদিন ওই আবেদের কাছে এক সুন্দরী মেয়েকে আনা হলো। তামাম এলাকাবাসী তাকে দরবেশ নামে চেনেন। ও আল্লাহ, দরবেশ বান্দা, এই মেয়েটাকে একটু ট্রিটমেন্ট করুন। দেখুন, মেয়েটা দেখতে অপরূপা সুন্দরী, কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি। বালেগা হয়েছে, বিয়ে দেব, পাগলি হওয়ার কারণে কেউ তারে পছন্দ করে না। দরবেশ মেয়েটাকে দেখবার পরে বললেন, দেখুন, এ মেয়ের যা সমস্যা, 1-1.5 ঘন্টা ট্রিটমেন্টে তার কোনো ফায়দা হবে না। কম্পালসারি কয়েকদিন যাবত তার ট্রিটমেন্ট করা লাগবে, তারপরে আল্লাহ চাইলে ভালো হবে। যথারীতি মেয়ের পরিবারের লোকজন তার কাছে অ্যাডমিশন করেছে, যার মতো বাড়িতে চলে গেল। দরবেশ একাকী মেয়েটাকে ট্রিটমেন্ট করবার কালে হঠাৎ করে তার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হল। এত সুন্দর মেয়েটা, মুহূর্তের জন্য যখনই আল্লাহ ভোলা হয়ে তার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হল, অমনি মিস্টার ইবলিস তার কার্যক্রম শুরু করে দিল। দরবেশকে বিভিন্ন রকম ভাবে ওয়াসওয়াসা দিতে লাগলো। এত সুন্দরী একটা মেয়েকে একাকী পেয়েও তুমি তাকে ভোগ করবা না, তোমার থেকে পাগল কেউ আছে নাকি? যথারীতি মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে দরবেশ তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। জেনা করবার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী। যখনই মেয়েটা গর্ভবতী হলো, মিস্টার ইবলিসের পর সশরীরে এসে হাজির। আল্লাহর বান্দা কামটা করলেন কি? বলে, তার মানে কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন, আবার বলছেন তার মানে? যখনই বলছেন কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন, অমনি চেতনা ফিরেছে। সর্বনাশ! কি সর্বনাশ করলাম! আকাশচুম্বী জনপ্রিয়তা আমার নিমেষে ধুলায় মিশে গেল। থরথর করে কাঁপতে লাগলো, ডুকরে কাঁদতে লাগলো। কি হবে উপায়? সব শেষ হয়ে গেছে। হাউ হাউ করে যখন কাঁদে, ইবলিস বলে, নো টেনশন, নো প্রবলেম বন্ধু, কোনো ভয় নাই, আমি থাকতে কোনো চিন্তা নেই।
দরবেশ বলল, আমার ধর্মের ভাই, মায়ের পেটের ভাই না হলেও তুমি আমার ধর্মের ভাই, দোহাই তোমার, যে কোনো মূল্যে আমাকে বিপদ থেকে বাঁচাও, টাকা পয়সা যা লাগে আমি তাই দেব। ইবলিস বলে, টাকা পয়সা লাগবে না, তবে শর্ত হলো আমি যেটা আদেশ করব সেটা মানতে হবে। বলে, কি আদেশ করবেন বলুন, আমি মানার জন্য রেডি। বলে, বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো, কারণ মেয়েটা যেহেতু গর্ভবতী, যতদিন যাবে তার গর্ভের সন্তান বড় হবে, গর্ভের সন্তান যত বড় হবে পেটটা ফুলে উঠবে, সমাজের মানুষ জেনে যাবে মেয়েটা গর্ভবতী, কুমারী মেয়ে অথচ গর্ভবতী, কার দ্বারায় গর্ভবতী হয়েছে মানুষ তদন্ত করবে, যখনই তদন্ত করবে তখনই ধরা পড়বে। সুতরাং ইমিডিয়েটলি তাকে হত্যা করবে। তবে সাবধান, হত্যা করবার পরে সাধারণ কোনো স্থানে তাকে দাফন করবেন না, বরং আপনার চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দেন। কারণ যদি তাকে সাধারণ কোনো স্থানে দাফন করেন, মানুষের সন্দেহ হবে একেবারে তাজা একটা যুবতী মেয়ে কেমন করে মরল। যখন তার ডেড বডি দেখবে, ডেড বডিতে আঁচড় পেলে তারা আপনাকে সন্দেহ করবে। ইবলিসের যুক্তি অনুযায়ী সে নিজেই তাকে হত্যা করল, নিজের চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিল। কয়েকদিন পর মেয়ের পরিবারের লোকজন যখন এসে জানতে চাইলেন, আল্লাহর দরবেশ বান্দা, আমাদের যে মেয়েটার ট্রিটমেন্টের জন্য আপনার কাছে দিয়ে গিয়েছি, আমাদের মেয়েটার খবর কি? বলে, সে তো কবে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছি। একজন মুমিনার লাশ আমার সম্মুখে পচে গলে নষ্ট হোক, এটা আমি চাই না, এই জন্য নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফন করে দিয়েছি। যখনই এমন করে বললেন, মেয়ের পরিবারের লোকজন দরবেশকে মোবারকবাদ জানিয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। মনে মনে ভাবতে লাগলো, পাগল বিদায় হয়েছে, মাথার থেকে বোঝা নেমেছে, চল। ওদিকে মিস্টার ইবলিস আবার মেয়ের পরিবারের লোকজনের কাছে গিয়ে জানতে চাইল, ও মেয়ের পরিবারের লোকজনেরা, তোমাদের যে মেয়েটা ট্রিটমেন্টের জন্য দরবেশের কাছে দিয়ে এসেছিলে, মেয়েটার খবর কি? বলে, সে তো কবে মারা গেছে। ইবলিস বলে, মারা যায় নাই, মারা যায় নাই। বলে, তার মানে তোমাদের মেয়ে মারা যায় না, বরং তাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে ওই মেয়ের সঙ্গে জেনা করা হয়েছে, জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। সমাজের বুকে বেউজ্জতির ভয়ে দরবেশ নিজেই তাকে হত্যা করেছে। বলে, ইম্পসিবল, অসম্ভব, কারণ তিনি বড় খোদাভীরু, আল্লাহওয়ালা, 70 রাকাত করে তাহাজ্জুদ পড়নেওয়ালা, বুঝলেন না? সুতরাং তার দ্বারা এমন কাজ হতেই পারে না। ইবলিস তাকিদ সহকারে এরপর বললেন, বিশ্বাস যদি না হয় অন্তত পক্ষে আপনাদের মেয়ের কবরটা অন্তত জিয়ারত করে আসুন। দরবেশকে বই গিয়ে বলুন, মেয়েটার কবর কোথায়, আমরা একটু জিয়ারত করব। দেখবেন সে কবর দেখাতে পারবে না, কারণ সে তার নিজের চেম্বারের ভিতরেই গর্ত খুঁড়ে তাকে পুঁতে রেখেছে। এমন কথা যখন শুনল, মেয়ের পরিবারের লোকজন আবারও দরবেশের কাছে রিটার্ন আসলো। আল্লাহর দরবেশ বান্দা, আপনার বিরুদ্ধে আমাদের কোন রকম দুর্বলতা নাই, তবে পাগলি হলেও যেহেতু মেয়েটা আমাদের, কলিজাটা বড়ই কাঁদি, মেয়ের কবরটা একটু জিয়ারত করবার জন্য এসেছি। মেহেরবানি করে কোথায় কবর দিয়েছেন একটু বলে দিন, আমরা তার কবরটা জিয়ারত করব। দরবেশের শুরু করল, কারণ সেই মুহূর্তে সাধারণ কোনো মানুষও মারা যান নাই যে গোরস্থানে কোনো নূতন কবর দেখিয়ে বলবো ওটাই তার কবর। যখনই আমতা শুরু করলো, বারংবার প্রেসার দিতে লাগলো, বলুন কোথায় কবর দিয়েছেন বলুন। আর একজন ব্যক্তি পায়ের আঙুলের সাহায্যে তার ফ্লোরের মাটি খোঁচড়ায়। দীর্ঘদিনের পুরানো বিল্ডিং, পুরানো চেম্বার, জমিনটা টাইট হওয়ার কথা, কিন্তু এতটা লুজ কেন? জমিনের মাটি যত লুজ লাগে, পায়ের আঙুল দিয়ে জমিনের মাটি সরায়। একটু মাটি সরাতেই পা একটু গভীরে যখন চলে গেল, দপ করে লাশ পচা গন্ধ তাদের নাকে আসলো। সন্দেহ বেড়ে গেল, হাতের সাহায্যে মাটি সরালো,
দেখতে পেল হ্যাঁ তাদেরই মেয়ের বিকৃত লাশ সেখানেই পোতা আছে। ডুকরিয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে তারা বাইরে এসে বলল, ও এলাকাবাসী, যাকে আমরা দরবেশ নামে চিনি, আসুন তার কর্ম দেখুন, এত জঘন্য কর্ম তার। আমাদের মেয়ের সঙ্গে এমন দুর্ব্যবহার করে তাকে হত্যা করে চেম্বারের ভিতরে পুঁতে রেখেছে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে যখন তারা চেম্বার ছেড়ে বেরিয়ে পড়ল, দরবেশের পর মুহূর্ত মধ্যে দরজাটা লক করে দিয়ে ভিতরে বসে কাঁদতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ দোয়াটা জানা আছে। নবী ইউনূস যখন মাছের পেটের ভিতরে চলে গেল, ডাক মারলেন আল্লাহকে এই দোয়া পড়ে। জবাবে আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু নবী নূহ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো মোমেন বান্দা যখন বিপদে পড়ে আমাকে ডাক মারে, আমার ওই মোমেন বান্দার ডাকে সাড়া দেওয়া আমি মালিক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু গাছ কেটে দিয়ে মাথায় যদি পানি ঢালা হয়, গাছ কি আর বাঁচে? জোরে বলুন বাঁচে? আমরা আবেগী বাঙালি, গাছ কাটবার পরে লা ইলাহা ইল্লা আনতা পড়ি, তার পূর্বে নাই। দরবেশ লা ইলাহা ইল্লা আনতা জিকির শুরু করলো, কিন্তু আল্লাহর মদদ আসলো না। বরং ক্ষণেক পরে আবার মিস্টার ইবলিস এসে হাজির। বন্ধু, হোয়াট ইজ দি কেস? ইবলিস এসে বলছে, হোয়াট ইজ দি কেস? দরবেশ বলে, দি কেস ইজ জন্ডিস। বলে, বাট হয়? বলে, ধরা খেয়ে গেছে, আর বাঁচার কোনো রাস্তা নেই। ইবলিস বলে, কে বলেছে রাস্তা নাই? আমি থাকতে আপনার কোনো ভয় নাই। বলে, আরে তামাম মানুষ জেনে গেছে, সবাই জেনে গেছে আমার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে। এখনই তারা আমাকে টেনে হিঁচড়ে বেঁধে পিটাবে, কোনো সন্দেহ নাই। ইবলিস বলে, নো টেনশন, আমি থাকতে আপনার কোনো ভয় নাই। কথা দিলাম হাজারো জনতার মধ্য থেকে আপনাকে উড়িয়ে নিয়ে দূর দেশে ছেড়ে দেব, সেখানে আবার নতুন করে আপনি জীবন সংগ্রাম চালু করবেন। না না না, কেউ আপনাকে মারতে পারবে না, কেউ স্পর্শ করতে পারবে না। তবে শর্ত হলো, আমি যেটা আদেশ করব সেটা মানা লাগবে। এরপর দরবেশ বলে, আমার ধর্মের বাপ, আগে ছিল ভাই, এখন হয়ে গেল বাপ। এই যাত্রা আমাকে বাঁচান, যা বলবেন আমি তাই শুনবো। ইবলিস বলে, বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি আমাকে সিজদা দাও। ও মুসলমান ভাইরা, ধূপধাপ করে দুটা সিজদা দিয়ে দিল যখনই, তখন ইবলিস তাকে হাত ইশারা করে বলে, টাটা বাই বাই, তোমার আর আমার দরকার নেই। বুঝলেন কিছু? যখন তাকে বেঈমান করতে সমর্থ হলো, ইবলিস ডাইরেক্ট তাকে বলল, আমার কোর্স কমপ্লিট, আমি বিদায় নিলাম। সুবিশাল জনরস দরজা ভেঙে টেনে হিঁচড়ে তাকে বার করলো, পিটাতে পিটাতে স্পটেই তাকে হত্যা করলো। তো আজ আমি আপনাদের কাছে বলতে চাই, ও বাংলার নওজোয়ান, ও বাংলার দামালেরা, যে বা যারা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করে, করতে 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 তাদের যখন 16 আনা পূর্ণ হবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরও ঘাড়ে এমন বজ্রপাত আসবে, পৃথিবীর কোনো শক্তি রক্ষা করতে পারবে না। সুতরাং সবর, সবর, ধৈর্য। কলিজায় আঘাত লাগে, কলিজায় ব্যথা লাগে। আমার ভাইরা, মাছি মেরে হাত কালো করে কোনো লাভ নাই। আমার দৃঢ় বিশ্বাস, আপনার যদি রসুলের আদর্শে আদর্শিত হতে পারেন, আপনার যদি কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারেন, আপনাদের ডাইনে বামে সাম্মুখে পিছনে রাম বাম যারা আছে, প্রকৃতপক্ষে তারা আপনাদেরকে এক একটা দেবতা দেখবে। মুসলমানদের চরিত্র এত উন্নত,
মুসলমানদের চরিত্র এতটা পবিত্র, সুতরাং মুসলমান ধর্মের বিকল্প ধর্ম কিছু নাই, সুতরাং আর দেরি নয় আমরাও মুসলমান হয়ে যাই। এভাবে করে তারাও একদিন কালিমা পড়বে, সন্দেহ নাই। সুতরাং তাদের বিরুদ্ধে কোনো রকম অপপ্রচার, তাদের বিরুদ্ধে কোনো রকম হাঙ্গামা দাঙ্গামা করার প্রয়োজন নাই। আর এমনি তো জানেন, আপনারা এখানে যদি একটু ফু দিয়ে একটু ধুলা ওড়ান, বলবো ওখানে বোম বাস্টিং করেছে। তবে আমি আপনাদের কাছে বারবার বলে যাব, ভারতে আপনার দ্বিগুণ মুসলমান বাস করে। বাংলাদেশের মুসলমান যত আছে ভারতের তার দ্বিগুণেরও বেশি মুসলমান আছে। ভাববেন না ভারতের মুসলমানগুলোকে রাতারাতি ভারত থেকে তাড়িয়ে অন্য কোথাও দেবে। আলহামদুলিল্লাহ, ভারতের মুসলমানেরা হাতে চুরি পড়ে বসে নাই। ভারতের বর্তমানে ভারতের মুসলমানদের কলিজা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ভারতের লক্ষ লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি, যেগুলোকে ভারতের মুসলমানদের পূর্বপুরুষরা তাদের রেখে যাওয়া মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়ে গিয়েছেন। সেই সম্পদগুলোকে আজকে লুটে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ বলে তারা আঁকড়ে নেওয়ার চেষ্টা করছে। আন্দোলন চলছে সমগ্র ভারতবাসী, সমগ্র ভারতব্যাপী। আলহামদুলিল্লাহ, তার সে বিল কার্যকর হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম, আমরা যদি এক মুহূর্তের জন্য খোদা ফলা হয়ে যাই, যে কোনো মুহূর্তে ঈমান আমাদের ইবলিস ছিনিয়ে নিয়ে চলে যাবে, কোনো সন্দেহ নেই। ইভেন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আপনাকে একত্ববাদের উপরে বিশ্বাসী হতে হবে। নির্ঘাত মৃত্যু, কটা কথা বলবো, একসঙ্গে অনেক মাহফিল করেছি। আমার দক্ষিণ 24 পরগনা জেলার 18 মেকি বাড়ি, মাওলানা রুহুল কুদ্দুস নাম। এমন চেহারা তার, ভ্যানের একটা সাইডে বসলে ভ্যান পাল্টিক হয়ে যেত। মাহফিল করে রাত্রে ফিরছে, তাকে আটকিয়ে বলছে মৌলভী জয় শ্রীরাম বল। আমার ভাই রুহুল কুদ্দুস মনে মনে ভাবলাম, বাঁচার আশায় যদি তাদের সম্মুখে আমি জয় শ্রীরাম বলে যাত্রায় বেঁচে যাই, আমি বাড়ি পর্যন্ত যে তওবা করে আবার কালিমা পড়বো, সেই পর্যন্ত আমার হায়াত আছে, তার তো কোনো নিশ্চয়তা নেই। আবার জয় শ্রীরাম বলবার পরেও ওই মালাউনের বাচ্চারা আমাকে নিশ্চিত ছেড়ে দেবে, তারও তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং ডার শেষে ঘোষণা করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা, স্পটই আমার ভাই রুহুল কুদ্দুসের কণ্ঠনালী কেটে রোডের উপরে ফেলে রেখে তারা চলে গেছে। তারপরেও আপনার বলতে চাই, ও বাংলার নওজওয়ান, ও বাংলার দামালেরা, একের পর এক সব মুসলমানগুলোকেও যদি মেরে ফেলে, পৃথিবীর মানচিত্রে মুসলমানদের দুশমন যারা আছে, তারপরেও আল্লাহ ফলা হওয়া যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। না খেয়ে মৃত্যু প্রায়, একেবারে মৃত্যুর শয্যায়, পেটে খাবার নাই, যদি আপনাকে এমনটাও বলা হয় আল্লাহকে ভুলে যাও, খাবার দেওয়া হবে, আল্লাহকে ভুলে যাও, পানি বোতল দেওয়া হবে, আল্লাহকে ভোলা যাবে না, প্রয়োজনে না খেয়ে মারা যেতে হবে, তাও ভি আচ্ছা মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আপনি যদি মরতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ঘোষণা, আপনার মরতে দেরি আমার আল্লাহ জান্নাতে আপনার জন্য বিছানা বিছাতে দেরি করবেন না। এমন হাজারো দৃষ্টান্ত আছে। ডাইনে বামের সম্মুখে পিছনে সবাই যখন হারামখোর, একা আপনাকে হারাম থেকে বাঁচতে হলে অনেক কষ্ট হবে। স্পষ্ট আল্লাহ বলছেন, সবাই যখন হারামের সঙ্গে সম্পৃক্ত, তুমি যখন নিজেকে হারাম মুক্তে রাখতে চেষ্টা করবে, তখন দেখবে তোমার চতুর্পাশের হারামখোরেরা পাগলা কুকুরের মতো তোমাকে গ্রাস করবে। আল্লাহ বলে, বান্দারে, চতুর্দিক থেকে ওই পাগলা কুত্তারা যখন তোমাকে গ্রাস করবে, দুনিয়ার কোনো মানুষকে ডেকো না, একমাত্র আমি মালিক, আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন। যদি তুমি আমার উপরে তাওয়াক্কুল করতে পারো, যদি তুমি আমার উপরে ইত্তেবা করতে পারো, যদি আমার উপরে তাকওয়া অবলম্বন করতে পারো, ইয়াত্তাকিল্লাহ, স্পষ্ট আল্লাহ বলছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা।
সমস্ত জাল ছিন্ন করে আমি তোমাকে ফারেক করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু ফারেক করে দেব তা নয়, সাথে সাথে তোমার জন্য একটা পুরস্কারের ঘোষণা, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন কুদরতি কায়দায় তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দেব যা তোমার 14 গোষ্ঠীও কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর পড়তে যে আল্লাহর রাসূলের এক জালিলুল কদর সাহাবী নাম আউফ ইবনে মালিক আল আশজাইর কথা আল্লাহর মুফাসসিরিনগণ বলেছেন। রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলের একজন সাহাবী নাম ছিল আউফ ইবনে মালিক। একেবারে বৃদ্ধাবস্থায়, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, রাসূলের কাছে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করবার অপরাধে তখনকার দিনের মক্কার বেঈমান বেদিন ধর্মহারা যারা ছিলেন, মুশরিক যারা ছিলেন, আবু জাহেল, আবুল আহাব, তখনকার দিনের তাবড় তোবড় নেতা লিডারেরা রাগে ক্ষোভে একেবারে টকবক করছে। এত বড় স্পর্ধা আউফের, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, একেবারে বৃদ্ধাবস্থায় সে আমাদের বাপদাদার ধর্মকে চুনকালি লাগিয়ে মুহাম্মাদের ধর্মকে মেনে নিয়েছে। তাকে বাঁচানো যাবে না, জাহানে মারতে হবে। বর্ষিয়ান নেতাদের লিডার যারা ছিলেন তারা বললেন, না, এমন করে একজন চুল পাকা দাড়ি পাকা মানুষকে ঠাঙানো যাবে না, পিটানো যাবে না। যদি তাকে বেঁধে পিটানো হয় হিতে বিপরীত হতে পারে, বরং তাকে হাতে নয় ভাতে মারতে হবে। ভাতে মারা অর্থাৎ তার সোর্স অফ ইনকাম কি আছে সেটাকে বন্ধ করে দাও। চক্রান্ত শুরু করলো। তারা দেখলো তাদের একমাত্র সোর্স অফ ইনকাম বলতে তার একমাত্র কলিজার টুকরা সন্তান সালিম। তারা সালিমকে অ্যারেস্ট করলো যে কোনো বললে। সালিমকে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম সালিম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আউফ ইবনে মালিক। তুমি কি ইসলাম কবুল করেছো? সালিম মনে মনে ভাবলো, যদি আমি বলি ইসলাম কবুল করেছি তাহলে নির্ঘাত এরা আমাকে হত্যা করবে। আর আমি যদি মারা যাই, বাড়িতে আমার বুড়ি আব্বা, বাড়িতে আমার বুড়ি মা, বুড়া আব্বা আছে, তাদের তো আর কোনো ইনকাম করার ক্ষমতা নাই, তাদের শক্তি হারিয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর আয় রোজগার করতে পারে না। আমি যদি মারা যাই তাহলে আমার মা বাবা তো বাড়িতে না খেয়েই মারা যাবে। আর যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি তাহলে আমাকে স্পটেই তারা মেরে ফেলবে। যদি বলে না আমি ইসলাম কবুল করি নাই তাহলে আল্লাহ নারাজ হয়ে আমাকে ইসলামের খাতা থেকে নাম কেটে দেবেন। চুপচাপ নীরবতা পালন করে দাঁড়িয়ে আছে। কাফেরেরা তার হাতগুলাকে বাঁধলো, পাগুলাকে শক্ত করে বাঁধলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখলো, পানি পর্যন্ত পান করতে দিল না। যত সময় না বলবে ইসলাম কবুল করেছে কিনা তত সময় তোমাকে ছাড়বো না। বাপের বেটা সারাটা দিন দাঁড়িয়ে থাকলো, সে ইসলাম কবুল করেছে কিনা এটা কাফেরদের সঙ্গে স্বীকার হলো না, তারা ছাড়লো না। একদিন নয়, 2 দিন নয়, কন্টিনিউ 3 দিন 3 রাত তাকে আটক করে রাখলো। ওদিকে বুড়ো আব্বা বুড়ি মা বাড়িতে বসে পথের দিকে তাকিয়ে আছে, কখন আসবি বেটা, ঘরে কোনো দানা পানি নাই, তুই বাড়িতে এলে আমরা কিছু খেতে পাবো। রাত্র যখন গভীর হয়ে গেল, আউফ এবং তার বিবি কাঁদতে কাঁদতে, উভয় কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আল্লাহ একমাত্র সম্বল আমাদের কলিজার টুকরা সন্তান, কোনদিন সন্ধ্যা করে না, আজকে রাত্র গভীর হয়ে গেল এখনো বাড়ি আসে না। জানি না আমাদের সন্তানটাকে বাঘ খেয়ে ফেলেছে নাকি হিংস্র কোন জন্তু খেয়ে ফেলেছে। রব্বুল আলামিন আমাদের ফিরিয়ে দাও, যদি আমাদের ছেলেটা ফিরে না আসে আমরা তো না খেয়ে মরে যাব। এমন করে স্বামী স্ত্রী দুজনাই কান্না করতে লাগলেন। সারাটা রাত ধরে কাঁদলো, কোনো ফল পেল না। পরের দিন সারাদিন কাঁদলো, তারপরে রাত্রে সারা রাত কাঁদলো। এমন করে 3 দিন 3 রাত অনবরত কাঁদতে কাঁদতে চোখের পানি তাদের প্রায় নিঃশেষ হয়ে গেছে। 3 দিন কাঁদার পরে হঠাৎ আল্লাহর বান্দি আউফের স্ত্রী আউফকে ডেকে বলেন, প্রাণের স্বামী, এমন করে ঘরে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং আল্লাহর নবীর কাছে যান, তার কাছে আমাদের সমস্যার কথা বলুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। এমন করে আমরা কাঁদতে থাকলে তো আমরা না খেয়ে খেয়ে মরেই যাব। রাসূলকে বলুন অন্তত আমাদের জন্য নিশ্চয়ই তিনি কোনো খাবারের ব্যবস্থা করবেন। যখনই এমন করে বিবি তার স্বামীকে বললেন,
আউফ মনে মনে ভাবলেন বিবিরে কথাই তো লজিক আছে, আর বিন্দু বিসর্গ দেরি না করে চলে গেলেন রাসূলের কাছে। আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ। একমাত্র সম্বল, কলিজার টুকরা সন্তান আজ 3 দিন নিখোঁজ আছে ইয়া রাসূলুল্লাহ। আমি তো বুড়া হয়ে গেছি, আর কামাই করতে পারি না, মানুষ আর আমাকে কাজে কামে নেয় না, ছেলের ইনকামে আমাদের সংসার চলে, কিন্তু দুর্ভাগ্য 3 দিন 3 রাত ছেলে নিখোঁজ হয়ে গেছে, ছেলে বাড়িতে আসে না, আমরাও না খাওয়া পড়ে আছি ইয়া রাসূলুল্লাহ। কি 3 দিন ধরে কন্টিনিউ কাঁদবার পরে আজ আমার বিবি আমাকে ডেকে বললেন, প্রাণের স্বামী এমন করে বাড়িতে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং রাসূলের কাছে যান, নিশ্চয়ই তিনি আমাদের জন্য করে ব্যবস্থা নেবেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর পয়গম্বর আউফকে ডেকে বললেন, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ওয়া আমরুকা ওয়া ইয়াকা আন তাস্তাকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউফ রে, ধৈর্য ধারণ করো, প্রথমেই বলেছেন আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো, এবং তুমি আর তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো, বলুন সুবহানাল্লাহ। আউফ চলে গেলেন মাথা নিচু করে বিনম্রভাবে বাড়িতে। যখনই বাড়ি গেলেন বিবি ডেকে বলছে, প্রাণের স্বামী রাসূলের কাছে গেলেন, রাসূল আমাদের জন্য কি সিদ্ধান্ত নিয়েছেন? আউফ খুলে বললেন যথারীতি। তিনি বলেছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তোমাকে আর আমাকে বেশি বেশি লা হাওলা পড়তে বলেছে। পেটে নেই বল, এখনো বলছে লা হাওলা বল। 3 দিন খাওয়া না, পানি ছাড়া কোনো খোরাক পেটে নাই। বিবি ডেকে বলছেন, প্রাণের স্বামী নিশ্চিত রাসূল যে ফয়সালা দিয়েছেন এর ভিতরে আমাদের কল্যাণ আছে, সুতরাং আর দেরি নয়, এখনই লা হাওলা পড়তে শুরু করুন। স্বামী স্ত্রী দুজনেই লা হাওলা পড়তে শুরু করলেন। ও মুসলমান ভাইরা, ওই লা হাওলার তীরগুলা কাফির বেঈমানেরা তাদের সন্তানকে যারা বেঁধে রেখেছিল তাদের বক্ষ ভেদ করে কলিজায় আঘাত করেছে, বলেন সুবহানাল্লাহ। যারা তাদের সন্তানকে বেঁধে রেখে, আটক করে রেখে, পাহারা দিয়ে রেখেছিলেন, তারা সব ঘুমিয়ে পড়েছে। ডাইনে বামে সম্মুখে পিছনে দুশমনার একটাও জাগ্রত নেই। সবাই যখন ঘুমিয়ে গেল, আউফের সন্তান একা, তার হাত বাঁধা পা বাঁধা, এমন সময় তার মাথার উপরে আওয়াজ আসছে, আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে টান মার। গায়েবী ভাবে যখন আওয়াজ আসলো, ইলহাম আসলো তার মাথার উপরে, আল্লাহু আকবার বলে শক্তি লাগা, আল্লাহ তোর হাতের বাঁধন ছিন্ন করে দেবে। ও মুসলমান ভাইয়েরা, আউফের সন্তান আল্লাহু আকবার বলে যখন টান মারল, মুহূর্ত মধ্যে রব্বুল আলামিন আল্লাহ তার হাতের বাঁধনকে ছিন্ন করে দিল। আউফের সন্তান যখনই তার হাতের বাঁধন ছিন্ন হয়ে গেল, হাতের সাহায্যে পায়ের দড়িগুলাকে এরপর খুললেন, পায়ের দড়িগুলো খুলে দৌড় মারলেন বাড়ির দিকে। কয়েক কদম যাবার পরেই তার মনে পড়ে গেল, বাড়িতে আব্বু আছে, আম্মু আছে, একমাত্র আমি তাদের খাবার জোগাড় করে নেওয়ালা, তারা তো বুড়া হয়ে গেছে, আর কাজ কাম করতে পারে না। আমি তো খাবারের সন্ধানে বাইরে এসেছিলাম, 3 দিন পর বাড়িতে যাচ্ছি, বাড়িতে গেলেই তো মা খাবার চাইবে, আব্বু খাবার চাইবে। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেল, সম্মুখে তাকিয়ে দেখে পাহাড়ের উপরেই হাজার হাজার বকরি চড়ে, হাতের ইশারায় বকরি গোলাকে ডাক মারে, আয় আয় আল্লাহর সৃষ্টি জীবেরা আয়। বাড়িতে ক্ষুধার্ত বাবা আছে, আয়, ক্ষুধার্ত মা আছে, আয়। এমন করে ইশারায় যখন বকরি গোলাকে ডাক মারলো, ও মুসলমান ভাইরা, ইতিহাস সাক্ষী, আল্লাহর বান্দা আউফের সন্তান হাতের ইশারা দেওয়া মাত্র তার পিছনে পিছনে 4000 বকরি তার ঘরে ঢুকে গেছে, বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো বেঁচে আছে না নাই? আগের মতো আছে নাকি একটু বুড়া হয়ে গেছে?
মনে হয় একটু বুড়া হয়ে গেছে, হ্যাঁ, অনেক দিনের ব্যাপার। যদি সেই আল্লাহ এখনো থাকে, আগের মতোই যদি থাকে, ও বাংলার নওজোয়ান, দোহাই লাগে আপনাদের কাছে, ঈমান শক্ত করুন, ঈমান মজবুত করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরুন, কোরআনের আইন বাস্তবায়ন করুন, কোরআনের রাজ কায়েম করুন। নিশ্চিত 100% সত্য, নিশ্চিত 100% সত্য, তাম পৃথিবীতে মুসলমানের দুশ্মন যত আছে, এশিয়ার মানচিত্রে মুসলমানের দুশ্মন যত আছে, সব মুসলমানেরা নারায়ে তাকবীর ধ্বনি দেওয়ার পরে মালাউনের বাচ্চা যত আছে, পেশাব করতে করতে সুন্দরবনের জঙ্গল ছাড়া জায়গা পাবে না। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আল্লাহর হুকুম মান্যতা দেওয়া। অনেকের আবার কোরআনের রাজ বাস্তবায়ন হলে, কোরআনের আইন কায়েম হলে বাংলার জমিনে অনেকের আবার কষ্ট লাগতে পারে, কারণ এ কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক আগে। সূরা লোকমানের আয়াত নাম্বার 7 স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। নবীজি, এমন কিছু মানুষ আপনি দেখতে পাবেন যাদের কাছে আপনি কোরআনের কথা বলবার সাথে সাথে কোরআনের আওয়াজ তারা শুনবে, তাদের কানে কোরআনের আওয়াজ যাবে, যাওয়ার পরেও তারা এমন দাম্ভিকতার সাথে এগুলোকে অ্যাভয়েড করে চলবে, কোরআনকে তারা অমান্য করে চলবে। মনে হবে যেন তারা আদেও কানে শুনতে পায় নাই, মনে হবে যেন তারা বধির। তাদের কানে কোরআনের আওয়াজ যাওয়ার পরেও তারা না শোনার ভান করে দাম্ভিকতার সঙ্গে জোরে জোরে ধাপ মেরে মেরে চলে যাবে। ও নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে, কোনো সন্দেহ নেই। ভাব দেওয়া বাক লাগে। আমি আজকের কথা বলছি, রোড জাম থাকার কারণে আমার ড্রাইভার, ওই যে আপনার ঢাকায় রমনা পার্ক নাকি পার্ক আছে না, আমাকে ওই পার্কটাকে ঘুরিয়ে নিয়ে আসলো, মানে পার্কটার পাশ দিয়ে নিয়ে আসলো। আনুমানিক তখন ঘড়িতে 9:30 থেকে 10টা বাজে সকাল, আজ মর্নিংয়ের কথা বলছি। তো আমি দেখলাম বেশ কিছু দূর পর পর ছোট ছোট বসার থাম্বা আছে, বসে গল্প করার মতো সুন্দর একটা পরিবেশ। তো 9:30-10টার সময় আমি স্পষ্ট অন্ততপক্ষে 15 থেকে 20 জোড়া দেখেছি মোরগ আর মুরগি। মনে হয় ওরা সবাই স্বামী স্ত্রী নাকি? হ্যাঁ, কারা ওরা? ফেরেশতা সব, হুরপরি। খুব কষ্ট লাগলো ভাই, বিশ্বাস করুন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা ভারতের সমস্ত পার্কগুলায় ঘুরবেন, অন্ততপক্ষে বোরকা পরিহিতা কোনো মেয়ে এবং কোনো মুসলমান ছেলে ওই রকম বেহায়ার মতো বসবে না। নন মুসলিম যারা ভিন্ন ব্যাপার, তাদের তো সব হালাল হালামের ব্যাপার ট্যাপার নেই। এই দৃশ্যগুলা দেখে আমি কষ্ট পাই। হে বাংলার মুসলমানেরা, কোরআনের আইন যেদিন আপনি বাস্তবায়ন করবেন, সেদিন থেকে এইগুলা দেখবেন অটোমেটিক্যালি দূরে সরে যাবে। কোরআনের আইন বাস্তবায়ন করবেন, একটা চোরের হাত কাটবেন, জনমের মতো চুরি বন্ধ হয়ে যাবে। দৃষ্টান্ত, মক্কায় যান, জোহরের আজান হচ্ছে, এক বাঙালি তার নাতির জন্য দুটো খেলনা নেবে। দীর্ঘক্ষণ দেখে দেখে খেলনা দুটো পছন্দ হয়েছে, 2 নাতি আছে, 2 জনের জন্য 2টা নেবে। নিয়ে 2টা খেলনা হাতে ধরে দোকানদার বলছে মানে এই 2টা খেলনা হাতে নিয়ে বলছে তার মানে কি বলতে চাইছেন? এই দুটোর দাম কত? যখনই বলছে এই দুটার দাম কত, তা আরবিয়ানরা একটু জোরে জোরে কথা বলে, বিশেষ করে দোকানদারেরা। সে তাদের ভাষা, তাদের চিন্তা ভাবনা,
তাদের ক্যারেক্টার অনুযায়ী সে বলছে খামসারিয়াল খামসারিয়াল খামসারিয়াল। এ বাঙালি বলছে আমি তার মাল ক্রয় করব ভাবছি, আমি কি ভিক্ষা নিতে এসছি, ও আমাকে খেমছে নেবো বলছে কেন? এ তখন পাল্টা দুটো আঙুল দেখাচ্ছে, তাকে বলছে ঘুচে দেবো ঘুচে দেবো। আমি তো পাশে দাঁড়িয়ে শুনছি আর অবাক হচ্ছি, একা একাই হাসছি। তো যখন ঘুচে দেবো বললো, মানে এ দুটো আঙুল দেখাচ্ছে আর বলছে তোমার দুই চোখ ঘুচে দেব। ও খামছে নেবো বলেছে খামসারিয়াল খামসারিয়াল, এ বলছে ঘুচে দেব। আমি মুচকে মুচকে হেসে হাজি সাহেবকে একটু সাইডে ডেকে নিয়ে বলছি, হাজি আপনি যে তার চোখ ঘুচে দেবেন বলেছেন, এটা যদি সে বুঝতে পারতো সে আপনাকে ছাড়তো। বলে তাহলে উনি আমাকে খামছে নেব বলেছেন কেন? আমি বলছি আসলে খামছে নেব বলেনি, আসলে উনি বলেছেন খামসারিয়াল খামসারিয়াল, মানে 5 রিয়াল 5 রিয়াল। তো বাঙালি তখন বলছে তা কেডা জানে। এরপরে আবার সেই দোকানে সে রিটার্ন আসলো, মাল দুটো হাতে নিল, পকেট থেকে টাকা বার করে এরপর টাকা দিতে যাবে, এমন সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হারামের ভিতর থেকে আজান ধ্বনি যখন ভেসে আসলো, দোকানদার যে অবস্থায় ছিল, ক্যাশ ক্যাপিটাল যে অবস্থায় থাক না কেন, তালা দেওয়ার প্রয়োজন মনে করলো না, লক করার প্রয়োজন মনে করলো না, শাটার টানার প্রয়োজন মনে করলো না, মাতাবের উদ্দেশ্যে দৌড় মারলেন নামাজের জন্যে। এ বাঙালি বলছে হাজি বলছে আমাকে এই দুটো দিয়ে যান। সে তখন বলছে বাদাস সলাহ বাদাস সলাহ। কি বললেন? বাদাস সলাহ, তার মানে নামাজের পরে। বাঙালি বলে আরে ভিক্ষা নিতে আসি নাই, টাকা দিয়ে নেব টাকা দিয়ে নেব। এক খামচা টাকা বার করেছে, আরবিয়ান টাকা। বলে তোর মক্কায় ভিক্ষা করতে আসি নাই, টাকা দিয়ে নেব। ও বলছে বাদাস সলাহ বাদাস সলাহ। আরে বাঙালি বলে টাকা দিয়ে নেব টাকা দিয়ে নেব। এমনকি তার জামাটা এত জোরে শক্ত করে ধরেছে, সে দৌড়ে ছুটে পালাতে পারলে বাঁচে, কারণ পাশে আছে পুলিশ। আজান হয়ে গেছে, এখনো যদি দোকান রানিং থাকে পুলিশ আসবে, শক্ত করে জামার কলার ধরবে, দোকান সিল করে দেবে। এই ভয়ে সে দৌড়াচ্ছে মাতাবের দিকে। আর বাঙালি হাজি মনে মনে ভাবছে, ও মনে করেছে আমি ওর কাছে ভিক্ষা নিতে এসেছি, টাকা দেবো না মনে করেছে, টাকা দিয়ে। আমি দেখলাম অবস্থা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে, এমনকি তার জামাটা ছিঁড়েও গিয়েছে। এগিয়ে গিয়ে বললাম, হাজি সাহেব নামাজের সময় হয়ে গেছে, সাইডে পুলিশ আছে, আজান হচ্ছে, এখন যদি দোকানদারি করে পুলিশ এসে ওর দোকান বন্ধ করে দেবে, মসজিদে যাচ্ছেন নামাজের পরে আসবেন। তো নামাজের পরে এসে যথারীতি আবার সেই হাজি তার কাছ থেকে সেই মালগুলো অর্ডার করলেন। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আজ আমরা আমাদের সমাজের মানুষেরা আমাদের ভিতরে এতটাই দলাদলি, আমরা কাঠটুপি কতটা উঁচু, কাঠটুপি কতটা নিচু, কে জামা ফাড়া পরে না কে গোল পরে, কে আমিন জোরে বলে না কে আসতে বলে, কে হাত বুকে বাঁধে না কে হাত নাভিতে বাঁধে, কে সালাম কিয়াম করে না কে সালাম কিয়াম করে না, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে, যেগুলো আসলেই ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নাতও নয়, সেইগুলো নিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে এমনই দলাদলি করতে থাকি। আমাদের হাজারো শক্তি, হাজারো তরুণ নওজোয়ান থাকবার পরেও আমরা পাওয়ারলেস। হ্যাঁ, আজ আমি আপনার কাছে শেষ কথা বলে গেলাম, ঘড়ির টাইম অনেকটা হয়ে গেছে অলরেডি। আল্লাহ 1:30 বাজে নাকি 1টা বাজে? 1টা বাজে, 1টা বেজে গেছে। 1টার পরে এভাবে মাইকে কথা বলাটা ঠিক নয়। শেষ কথা আপনাদের কাছে বলে যাচ্ছি, হে বাংলার নওজোয়ান, যে কজন আছি আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সংখ্যাটা নিহাত কম নয়। অ্যাভারেজ করলে দেখা যাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যত মুসলমান আছে, মুসলমানই সর্ববৃহৎ শক্তিধর হবে, মুসলমানই অ্যাভারেজের দিক দিয়ে নাম্বার 1 র্যাঙ্ক করবে। সুতরাং আমরা 3 দেশে যত মুসলমান আছি, আমাদের ভিতরে কোনো দলাদলি না করে আমরা যদি একই প্ল্যাটফর্মে থেকে এক তাকবীর ধ্বনিতে এক হতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের দুশ্মন যত আছে, আমার নবীর দুশ্মন যত আছে, আমি তাদের নাম নিতে ঘৃণা বোধ করি, যারা আমার নবীকে গালি দেয়, আমাদের তাকবীর ধ্বনিতে তারা পেশাব করতে করতে সুন্দরবনের জঙ্গলে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারদের খাবার পরিণত হবে তারা। সুতরাং
যারা মুসলমানের দুশ্মন ছিল, যারা ইসলামের দুশ্মন ছিল, তারা সকলেই চলে গেছে। কিভাবে চলে গেছে? বেউজ্জিতি হয়ে চলে গেছে। যেমন ফিরআউনকে আল্লাহ বেউজ্জিতি করে চুপিয়ে মেরেছে। ফেরাউনকে যখন চুবিয়ে মারা হয়, ফেরাউন তখন ঈমানের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলছে আর উপায় নাই, তুমি সীমালঙ্ঘন করেছো, এখন তোমাকে চুবিয়ে মারবো। যখন চুবিয়ে মারা হচ্ছে, ফেরাউন বলছে ঈমান আল্লাহ, এখনো কেন আমাকে চুবানো হচ্ছে? জিব্রাইল তখন কাদা ছুঁড়ে তারে মেরেছে। ওই জন্য কবি গজল আকারে কি সুন্দর বলেছে, ফেরাউন মুসার সঙ্গে বেয়াদবি করেছে, তাই তো তাকে দরিয়ায় ডুবিয়ে ফেলে মেরেছে। মরার সময় ফিরআউন বাঁচাও বাঁচাও বলেছে, জিবরিল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে বেড়েছে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নাইলে জুতার বাড়ি খাবে, হারাবে সম্মান। মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নাইলে জুতার বাড়ি খাবে, হারাবে সম্মান। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো তাকে সাংবাদিক জুতা ছুঁড়ে মেরেছে। সাংবাদিক প্রথম জুতো যখন ছুঁড়ে দেয়, বুশ মাথা তখন সরিয়ে নেয়, আবারও সাংবাদিক দ্বিতীয় জুতো ছুঁড়ে দেয়। এভাবে করে শুধু ফিরআউন নয়, শুধু বুশ নয়, শুধু নমরুদ নয়, তাকে দেখুন আব্রাহা, যার শক্তি ছিল এত যে আব্রাহা মনে করেছিল নিমেষেই খতম করে দেব, মক্কার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেব, মক্কার কাবাকে ধূলিসাৎ করে দেব। সেই কাবাকে রক্ষা করবার জন্যে একমাত্র রসুলের দাদু আব্দুল মুত্তালিব কাবার চাতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার মালিককে ডেকে বলে, হে কাবার মালিক, নিজে হাতে যে কাবা পরিষ্কার করতাম, নিজে হাতে যে কাবার খিদমত করতাম, সেই কাবাকে ভাঙার জন্যে আব্রাহা আসছে সুবিশাল হস্তি বাহিনী নিয়ে, অনেক সেনা সামন্ত নিয়ে। আমি আব্দুল মুত্তালিব, আমার তো একটা চাকুও নাই। আব্রাহার সঙ্গে, আব্রাহার বিরুদ্ধে দাঁড়ানো মানে মূর্খামো। আমার চোখের সামনে কাবা ভাঙা হবে, আমি মানতে পারবো না। হে কাবার মালিক, দায়িত্ব দিয়ে গেলাম আপনার, আপনার কাবা হেফাজত করুন আপনি। এই দোয়া করে আব্দুল মুত্তালিব বাড়ি চলে গেলেন। আল্লাহ বলে, মুত্তালিব রে, আমার ঘর কাবা ভাঙবে আর আমি নাকে তেল দিয়ে বসে থাকবো, তা তো হতে পারে না। আব্রাহার 14 গোষ্ঠীকে নিপাত পাঠিয়ে দিচ্ছে, একটুখানি দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার গোষ্ঠীকে ধ্বংস করবার জন্য আসমান থেকে কামান দাগার প্রয়োজন মনে করলেন না, ঠিক চড়ুই পাখি সাইজের গোটা কত পাখি পাঠিয়ে দিলেন, যাদের বহন ক্ষমতা, ক্যারিং ক্ষমতা 2 থেকে 5 গ্রাম। কারো বা ঠোঁটে, কারো বা পায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছোলার দানা সমতুল্য পাথর কোনা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, যা পাখির দল, এ আবাবিলের দল, চলে যাও, আব্রাহার সেনাদের মাথায় একটা করে ছেড়ে দে, আব্রাহার হাতিদের মাথায় একটা করে ছেড়ে দে। ও মুসলমান ভাইরা, সুরাফিল তার প্রমাণ যে হাতির মাথায় একটা মাত্র পাথর কণা পড়েছে, ওই হাতি গর্জন করতে করতে জমিনে লুটিয়ে পড়েছে। যে সেনার মাথায় একটা মাত্র পাথর কণা পড়েছে, সেই সেনার বাপ বলার সময় পায় নাই, জমিনে পড়ে গেছে। নিমেষে আব্রাহা গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে গেছে, কাবা কাবাই থেকে গেছে। আমি আজ আপনাদের কাছে বলতে চাই, ও আল্লাহর গোলাম, না, পৃথিবীর কোন শক্তির কাছে হাত আমরা পাতব না। হালাল খাদ্য খাবো, মিথ্যা পরহেজ করব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, সিজদা তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় চলে যাব। সিজদায় যে মালিককে ডেকে বলবো, হে কাবার মালিক, কাবাকে যেমন আব্রাহার হাত থেকে রক্ষা করেছো, আমাদের দ্বিতীয় কাবা মসজিদে আকসাকে নেতানিয়াহু নামের জাল্লাদের হাত থেকে রক্ষা করো। হে কাবার মালিক,
কাবাকে যেমন রক্ষা করেছ, আমাদের স্বপ্নের মসজিদ 500 বছরের প্রাচীন মসজিদ, যে মসজিদে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মুসলমানের সিজদা আছে, প্রায় 500 বছরের পুরানো মসজিদ, মসজিদে বাবরিতে মন্দির হবে, সেখানে মূর্তি উঠবে। হে মালিক, তুমি কিভাবে সহ্য করবে? আমাদের মসজিদে বাবরিকে আবার ফিরিয়ে দাও, আমরা মসজিদে বাবরিতে আজান ধ্বনি দেব। রব্বুল আলামিন আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। জোরে বলুন ঠিক কিনা? তবে শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, মিথ্যা পরহেজ করতে হবে, আর রাসূলের আদেশের মাপকাঠির ভিতরে থাকতে হবে। তাহলে আশা করা যায় আমরা দুনিয়ার মালাউনদের কাছে বেউজ্জিত হব না। দুনিয়ার মালাউনরা আমাদেরকে দেবতার ন্যায় দেখবে, দেখতে বাধ্য হবে। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।